একজন নবী যার জন্ম হয়েছিল কোনো পিতা ছাড়াই, যা ছিল আল্লাহর এক মহান নিদর্শন। যিনি মাটির পাখিতে প্রাণ দিয়েছিলেন, মৃতকে জীবিত করেছিলেন, অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন, যাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই মহান নবীর অবিশ্বাস্য জীবন কাহিনী, যিনি ছিলেন মরিয়মের পুত্র, বনি ইসরায়েলের কাছে প্রেরিত আল্লাহর রাসূল ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। এই কাহিনী শুনে আপনার ঈমান আরও মজবুত হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ঈসা আলাইহিস সালামের কাহিনী শুরু করতে হলে আমাদের আগে জানতে হবে তার মা মরিয়ম আলাইহিস সালামের সম্পর্কে। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন এক অসাধারণ পবিত্র নারী। আল্লাহ তাআলা কোরআনে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, আর স্মরণ করো মরিয়মকে, যে তার সতীত্ব রক্ষা করেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন বানিয়েছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত 90। গর্ভকালীন সময়ে মরিয়ম আলাইহিস সালাম তার সমাজ থেকে দূরে একটি নির্জন স্থানে চলে গেলেন। প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের নিচে নিয়ে এলো। এই কঠিন মুহূর্তে মরিয়ম আলাইহিস সালাম বললেন, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম এবং সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে যেতাম। তখন সেই নবজাতক শিশু তার নিজ থেকে ডাক দিয়ে বললেন, দুঃখ করো না, তোমার রব তোমার পায়ের কাছে একটি ঝর্ণা প্রবাহিত করেছেন, আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, তা থেকে তোমার উপর সতেজ পাকা খেজুর পড়বে। অতএব তুমি খাও, পান করো এবং চোখ জোড়াও। সূরা মারিয়াম 24-26। মরিয়ম আলাইহিস সালাম এই নির্দেশনা মেনে খেজুর খেলেন, পানি পান করলেন। তারপর যখন তিনি শিশুপুত্রকে কোলে নিয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরলেন, তখন সবাই অবাক ও বিস্মিত হয়ে গেল। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত কাজ করে ফেলেছ। হে হারুনের বোন, তোমার পিতা তো কোনো মন্দ লোক ছিলেন না এবং তোমার মাতাও ব্যভিচারিণী ছিলেন না। ঈসা আলাইহিস সালাম বড় হতে থাকলেন আল্লাহর বিশেষ রহমতে। তার মাধ্যমে আল্লাহ এমন সব মুজিজা প্রকাশ করতে লাগলেন, যা মানুষকে তাওহীদের দিকে ডাকত। ছোটবেলায় অন্য শিশুরা যখন মাটি দিয়ে খেলত, ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতেন। তারপর আল্লাহর অনুমতিতে সেই মাটির পাখিতে ফুঁক দিলে সেটি সত্যিকারের পাখি হয়ে উড়ে যেত। সূরা আল মাইদা 110। যখন তিনি যুবক হলেন এবং নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আল্লাহ তাকে ইনজিল বা বাইবেল প্রদান করলেন। এই কিতাবে ছিল তওরাতের সত্যায়ন এবং বনি ইসরায়েলের জন্য কিছু হালাল হারামের নতুন বিধান। ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের কাছে বললেন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য তওরাতে যা আছে তার সত্যায়ন করতে এসেছি এবং তোমাদের জন্য কিছু বিষয় হালাল করে দিতে, যা তোমাদের উপর হারাম ছিল। কিন্তু বনি ইসরায়েলের অধিকাংশ মানুষ কঠিন হৃদয়ের ছিল। তারা আগের অনেক নবীকে হত্যা করেছিল। তারা ঈসা আলাইহিস সালামের কথাও মানতে চাইল না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য মুজিজা দান করেছিলেন, যেন মানুষ ঈমান আনে। আসুন জানি সেই অবিশ্বাস্য মুজিজাগুলো। 1. জন্মান্ধকে দৃষ্টিদান। ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে জন্মান্ধ মানুষের চোখে হাত রাখেই সে দেখতে পেত। 2. কুষ্ঠরোগীকে সুস্থ করা। ঈসা আলাইহিস সালাম স্পর্শ করতেন এবং আল্লাহর হুকুমে তারা সুস্থ হয়ে যেত। 3. মৃতকে জীবিত করা। কোরআনে বলা হয়েছে, এবং আমার অনুমতিতে তুমি মৃতকে জীবিত করতে। সূরা আল মাইদা 110। কিন্তু বনি ইসরায়েলের ধর্মীয় নেতারা